হেই এভরিওয়ান, আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা জাপানিজ একটা সোপ নিয়ে কথা বলার জন্য। কোজি স্যান সোপ, তোমরা এটা একটা ভাইরাল সোপ, তোমরা সবাই কম বেশি জানো সোপটা সম্পর্কে। এর আগে আমি তোমাদেরকে প্রেগনেন্সি সেফ সানস্ক্রিন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রেগনেন্সিতে কোন সানস্ক্রিনটা ইউজ করা যাবে সেটা নিয়ে। আর এখন কথা বলছি আমি একটা কোরিয়ান সোপ। এটা তোমাদের যাদের প্রচুর পরিমাণে দাগ থাকে ঘাড়ে, গলায়, আন্ডার আর্মসে, আমাদের মোটামুটি সবারই কম বেশি দাগ থাকে। ব্রণের দাগ বলো বা যে কোনো দাগই হতে পারে, যে পুড়ে গিয়ে দাগ পড়েছে, যে কোনো দাগই হতে পারে। তো এই সাবানটা আমি একটা ইউজ করেছি, এটা সেকেন্ড টাইম আবার কিনেছি। প্রথম যেটা ইউজ করেছি ওটা ইউজ করে আমার কাছে বেশ ভালো লেগেছে। ঘাড়ে যে হালকা ছোট ছোট দাগ থাকে, কালো দাগ থাকে একটু ভাঁজগুলোর মধ্যে, প্লাস তোমার সানটেন থাকে, সেগুলো সবকিছু এই সাবানটা মোটামুটি ক্লিয়ার করে দিতে পারে। সানটেনটা খুব বেশি হয়ে গেলে আসলে রিমুভ হয় না তেমন, বাট এটা তোমার ঘাড়ের কালো দাগ আর আন্ডার আর্মসের দাগ এগুলো কমাতে বেশ হেল্পফুল করে। আমি তোমাদেরকে এখানে নামটা দেখিয়ে দিয়েছি, কোজি স্যান সোপ। এটা অবশ্যই বাজারে অনেক ফেক পাওয়া যায়, তোমাদেরকে এটা একটা অথেন্টিক পেজ থেকে নিতে হবে বা অথেন্টিক কিনা সেটা দেখে যাচাই করে নিতে হবে। তো আমি তোমাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি। অলরেডি যেটা আমি ইউজ করেছি সেটা শেষ, সেটাও আমি এই সাইজটাই কিনেছিলাম। আমার ওটা 1 বছরের মোটামুটি বেশ কিছুদিনই গিয়েছে, 1 বছরের কিছু বেশি। বাট তোমরা ট্রাই করবে 1 বছরের মধ্যে ইউজ করতে। তো সাবানটা দেখো, আমি এখানে খুলছি, খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সাবানটা অরেঞ্জ কালারের একটা সাবান, খুবই সফট একটা সাবান। এটা তোমরা থিকনেসটা দেখো জাস্ট, যে কতটুকু ঠিক আমি জানি না, তোমাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। সাবানটা তোমরা চাইলে হাফ করেও নিতে পারবে, হাফ করে ইউজ করতে পারবে, কারণ সাবানটা আসলে গলে যায়। সাবানটা খুবই বেশি নরম, যার জন্য পানি লাগলেই গলে যায়। পানিতে আসলে লাগানো যতটা কম সম্ভব ততটাই। আমি তোমাদেরকে এখানে মেপে তোমাদেরকে দেখাচ্ছি। একটা পেন ছিল হাতের কাছে, আমি পেনটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেপে, তাহলে তোমরা একটু আইডিয়া করতে পারবে যে কতটুকু সাইজ এটার। তো এটাকে তোমরা চাইলে পুরোটা ইউজ করতে পারো, আবার চাইলে হাফ করেও নিতে পারো। এই কলম সাধারণত সবারই সচরাচর বাসায় থাকে, তো তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটা দেখালাম। তোমরা এটাকে আমার মতে একটু ড্রাই জায়গায় রেখে ইউজ করলে ভালো, কারণ আসলে সোপ কেসে রেখে ব্যবহার করলে সেখানে পানি পড়ে, গলে যায়। এটা খুব বেশি গলে যায়, খুব বেশি শুধু শুধু নষ্ট হয় জিনিসটা। তো তোমরা এটা একটু ড্রাই জায়গায় রেখে যদি ইউজ করো, আর প্রথমেই সপ্তাহে প্রতিদিন ইউজ করবে না, প্রথমে 2 দিন ইউজ করবে, 1 দিন ইউজ করবে, এভাবে আস্তে আস্তে করে বাড়াবে ডে বাই ডে। বাট এভরিডে ইউজ করা যাবে না, সপ্তাহে ম্যাক্সিমাম 3 বার ইউজ করতে পারো, কারণ এটা কিন্তু একটু এটাতে কিন্তু অ্যাসিড আছে। সো অ্যাসিড জাতীয় যেহেতু, সেক্ষেত্রে আসলে এটা তোমরা চাইলে যে আমরা রেগুলার সাবানের মতো ইউজ করি এভাবে ইউজ করা যাবে না, বাট বেশ ভালো বেনিফিট পাবা। আর খুবই সামান্য লাগে, অল্প একটু পানি দিয়ে হাতে নিলেই দেখবা যে একদম হাতে 2 হাত একসাথে করে ঘষলে অনেক ফেনা হয়ে যায়, অনেক ফেনা হয়ে যায়। খুবই কম পরিমাণে লাগবে সাবানটা, তোমাদের খুব বেশি যে লাগবে তা না। আর খুবই সাশ্রয়ী একটা জিনিস। দামটা আমি কিনেছিলাম লাস্ট 450 করে, একটা বারের দামই 450 টাকা। তো এই তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যদি আমি এরকম স্কিন কেয়ার নিয়ে তোমরা যদি পছন্দ করো, তোমরা যদি চাও, তাহলে আমি মাঝে মাঝে এরকম স্কিন কেয়ার নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা কি কি বিষয়ে জানতে চাও বা আর কোনো বিষয়ে, নতুন নতুন কোনো বিষয়ে